যখন আমি ফজলুর রহমান বাবুকে দেখছি মানে মনে হচ্ছিল যে আল্লাহ আমি এখন ওনার সাথে আমি কিভাবে অভিনয় করব কি বলবো মানে আমি পারবো না। তখন অনেক ভয় লেগেছিল, তখন মনে হচ্ছিল আল্লাহ পালাই গেলে কেমন হয়। ফজলুর রহমান বাবুর স্পিড চরিত্রে আমি অভিনয় করেছি। বললাম না প্রথমে তো ওনাকে দেখে যখন আমি মেকআপ রুমে ওনাকে দেখছি যে ফজলুর রহমান বাবু, আগে তো যখন শুনছি ফজলুর রহমান বাবু অভিনয় করবে তখন মাথায় এতটা খেলে নাই। হ্যাঁ, কিন্তু যখন দেখছি ওরা আসল মানুষটা, তখন আমি ভাবতেছি আল্লাহ আমি পালাই যাই কোনোভাবে, কিন্তু তখন তো পালানো সম্ভব না, সব কিছু রেডি। তো ভয় লেগেছিল, কিন্তু উনি আসলেই মানে খুবই ভালো এবং আমাকে হেল্প করেছেন, সহযোগিতা করেছেন, মাঝে মাঝে একটু মৃদু বকা যেটাকে বলে, হ্যাঁ সেটা দিয়েছেন। তো খুবই মৃদু। ফজলুর রহমান বাবুর স্পিড চরিত্রে আমি অভিনয় করেছি। এবং সেই নাটকটা আসলে অনেকে আছে গ্রাম্য টাইপের অভিনয় করে, বাবু গ্রামের কোনো নাটক ঢাকা শহরে না, এটা একটা ঢাকা শহরেরই নাটক। হ্যাঁ মানে আমি বলেছি যে আমার ব্যক্তি সাব্বিনার সাথে নাটকটির লিলি চরিত্র যে প্রধান চরিত্র তার অনেক মিল আছে। নাম ভূমিকা সাবরিনা ছিল। হ্যাঁ, নাটকটির নাম হচ্ছে অভিমানী তুমি, মূল কেন্দ্রীয় চরিত্র নারী চরিত্রটি আমার লিলি। কেমন লাগলো আসলে প্রথমে সেই নাম ভূমিকা অভিনয় করা? মানে খুবই চ্যালেঞ্জিং, আর কিন্তু সাবিনা তো সবসময় সারা জীবন খালি চ্যালেঞ্জই নিয়ে গেল। তো দেখা যাক এই চ্যালেঞ্জে আমার কি পালিয়ে যাওয়ার একটা পায়তারা হলো কেন ভিতরে, কখন পালাবো বলে? মানে যখন আমি ফজলুর রহমান বাবুকে দেখছি মানে মনে হচ্ছিল যে আল্লাহ আমি এখন ওনার সাথে আমি কিভাবে অভিনয় করব কি বলবো মানে আমি পারবো না। তখন অনেক ভয় লেগেছিল, তখন মনে হচ্ছিল আল্লাহ পালাই গেলে কেমন হয়। আপু আমরা তো জানি আসলে আপনি একজন মানে একদম শক্তিশালী নারী, বলতে আপনার কোনো কিছু ভয় পান না। আপনি বলছে ডক্টর, মানে ডক্টর তো কিছুই ভয় পায় না, অপারেশন করে, তাহলে আপনি কেন ভয় পেয়েছিলেন এবং আপনি ডক্টরের পেশা সেরে মানে ছাড়েন, কিন্তু এই পেশায় কেন আসলেন নাটকের? আচ্ছা, সারা ওয়ার্ল্ডেই অনেকেই আছেন যারা চিকিৎসক কিন্তু অনেক ভালো অভিনেতা বা অভিনেত্রী। হ্যাঁ, এটা আমি কিন্তু প্রথম না, ঠিক আছে? তো আরেকটা ব্যাপার হচ্ছে ভয়ের বিষয়টা, মানুষ সেখানেই ভয় পায় যেটা সে কম জানে, যেই সম্পর্কে সে কম জানে। হ্যাঁ, তো যেমন মানুষ মৃত্যু সম্পর্কে কম জানে দেখে মৃত্যুকে ভয় পায়। হ্যাঁ, তো যেটাই আমরা কম জানি সেটাই ভয় পাই, ঠিক সেরকম নাটক বা অভিনয় আমি কম জানি, কম বুঝি। কার্ডিয়াক সার্জারি আমি পড়েছি, দেখেছি, মানে ট্রেনিং সব কিছু, আমি এর জন্য ভয় পাই না। কিন্তু যেটা আমি কম জানি, অভিনয় ভয় পাই। আপু অনেকে কমেন্টে লিখছেন ডক্টর সাবরিনার নাটক অবশ্যই দেখবে এবং ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, দোয়া করি এবং আই লাভ ইউ সাবরিনা এই লিখছে ডাইরেক্ট কমেন্টে। কিন্তু সাবরিনাকে আমরা কবে মুভিতে দেখব? ঠিক মুভিতে আমার মনে হয় যে আমাকে মুভিতে মানাবে না, কারণ মুভিতে যেরকম গ্ল্যামারাস ক্যারেক্টার থাকে ইউজুয়ালি আমরা নায়িকা চরিত্র যেরকম দেখে অভ্যস্ত, যে খুব নায়িকা টাইপের, ওরকম নায়িকা না হলে নায়িকার বোন হয়, অনেক সময় নায়িকার বান্ধবী হয়, নায়িকার বোন, বান্ধবী বা ভাবি, এই জাতীয় চরিত্রের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। নায়িকারই ক্যারেক্টারে যদি আপনার সবচেয়ে কোন নায়িকা বলতে আমি বুঝাচ্ছি প্রধান চরিত্র, সেরকম হলে করব, আর না হলে যে করতেই হবে আমাকে নাটক, এমন তো না, নাটক আমার পেশা না। যদি আপনাকে নায়িকা হিসাবে সিলেক্ট করা হয়, কোন নায়কের সাথে অভিনয় করবেন আপনার ফেভারিট নায়ককে যদি বলেন? আসলে পরিচালকই ঠিক করবেন কাকে আমার সাথে মানাবে বা ওই ক্যারেক্টারে আমি ফিট হব কিনা। হ্যাঁ, তো এটা পরিচালকের সিদ্ধান্ত, আমার না।